নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে একটা দারুণ জিনিস রান্না হবে, যেটা আমাদের চ্যানেলে আগে আমরা কোনোদিনও দেখাইনি। তো আজকে সেই জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে পাবদা মাছ। এই দেখুন, এই যে বাজার থেকে এক্ষুনি এনেছে, একদম টাটকা টাটকা ফ্রেশ মাছ, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে মাছগুলো একদম ভালো আছে। এইগুলো এখন কাটাকাটি করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো। আজকে কাটা ভিডিও শুরু সব এখানে বসেই হচ্ছে, রান্নাঘরে বসে, কেননা বাইরে খুব বৃষ্টি পড়ছে, ওই জন্য চলুন মাছগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। পাবদা মাছ কাটা কিন্তু খুব বেশি একটা ঝামেলা না, যেহেতু এর আঁশ ঠাস ছাড়াতে হয় না, ওই জন্য। আর ছাড়াতে হয় না? আঁশ নেই তো, কিন্তু তবুও এই মাছ আমি আগে কখনো কাটিনি কোনোদিনও, যার জন্য একটু একটু ভয় করছে। আমি তো কাটুনি, আমি তো কোনোদিন খাইও নি। না, আমি দু একবার খেয়েছি। লোকে বললে হয়তো বিশ্বাস করবে না যে পাবদা মাছ খাইনি এখনো কোনোদিন, কিন্তু সত্যি আমি খাইনি। তুমি খাইছিলে আগে কোনদিন? না, আমি আগে কোনোদিন খাইনি। আমাদের বাড়ি সত্যি কেউ খাইনি আগে। বাবা খাইছে, বাবা তো নিশ্চয়ই খাইছে। গালসির কালতে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, খালি গালসি ফেলতে এখান থেকে এরকম করে পোঁচায় দিয়ে, এই ট্যাংরা মাছে যেরকম এই ফেলে এরকম ফেলবো, তাই তো? পেটের ওইখানটা কিরকম ফোলা মতো দেখেছো? ওইখানে নাড়ি ভুড়ি রয়েছে। এগুলো না অ্যাকচুয়ালি আমাদের এদিকে সেরকম একটা পাওয়া যায় না। এই হয়তো চালানি মাছ টাছ হবে, আর নদীতে হয় কিনা আমার জানাও নেই। আমাদের আমি জিজ্ঞেস করেছিলাম, মিষ্টি জলের মাছ। মিষ্টি জলের মাছ মানে নোনা জলে হয় কিনা জানি না, হয়তো- তবে এইগুলো মিষ্টি জলের। হয়তো মাঝে মাঝে ওঠে আমাদের এদিকটায় বাজারে, সেদিন হয়তো আমরা যে যাই না, এরকম হতে পারে। তা হোক, আজকে রান্না বান্না দেখি, খেয়ে দেখি কিরকম কি হচ্ছে। পাবদা মাছ তো খুব ভালো মাছ, নিমন্ত্রণ নাম শুনেছি বহু। নিমন্ত্রণ বাড়িতে খুব চলে। পমপ্লেট মাছ আর পাবদা মাছ। হুম, ওইটা আমি প্রথম বললাম কমপ্লিট তো খেয়েছি। পমপ্লেট খেয়েছি, কিন্তু এই মাছ আমিও খাই, আজকে প্রথম খাবো। ভালো লাগে। এগুলো কি পার্শে মাছের মতো সেই গিলে নেওয়া যায়? জানি না। পার্শে মাছের কিন্তু বন্ধুরা এই যে হয় না, গিলে হয় এক ধরনের ছোট্ট ছোট্ট, ওইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আমি ওই জন্যই জিজ্ঞেস করছি যে এর কি নেওয়া যায় কিনা, তাও তো জানি না। যাক, বাদ দাও। তবে আমার কিন্তু পাবদা মাছগুলো খানিকটা তোপসা মাছের মতো লাগে, বলো? আমাদের নদীতে পাওয়া যায় না তোপসা মাছ, ওরকম লাগে না খানিকটা দেখতে? খানিকটা দাড়িও আছে, আর দুটো করে আছে, ওগুলো একটু বেশি, এগুলো একটা করে। আর এগুলো একটু যেন বেঁকা বেঁকা বেশি। যাই হোক, কালার মাছ তো- আলাদা। হ্যাঁ, মাছ তো কাটা হয়ে গেল। আর এই যে সঙ্গে একটা কচু নিয়েছি, এই কচুটা, এটা ভাবে না যে কচু দিয়ে মাছ রান্না করবো, একদমই নাই। কচুটা ভাজা করব। এর নাম হচ্ছে ভটকচু। এই যে আমাদের এখানে সবাই ভটকচুই বলে। এই দেখুন বন্ধুরা, ওই পাশে যে গাছ দেখতে পাচ্ছেন আমাদের কচু গাছ, ওইগুলো কিন্তু এই কচুরই গাছ। সুন্দর হয়েছে। যদি শাক খাওয়া যেত তো এতদিন কবে খাই নিতাম। এগুলো আর কচুটাই খায়। এর কিন্তু একদমই কম দাম আমাদের এদিকে। তো কম এইটা দাম মানে কত? 10 টাকা কেজি। তাই এটা ছুলে নিই, এটা ভাজা করব। কিন্তু গলা ধরার একদম ভয় নেই। না, বিন্দাস খাওয়া যায়, কোনো চাপ নেই। কানার দিকটা বেশি শক্ত থাকে। এই গ্রেট করলে তো অনেকটা হবে এখানে। হ্যাঁ, আবার ভাজা দিলে কমেও যাবে। কমে যাবে? করো। এই গোটা গোটা এইভাবে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেবো। মাছের জন্য এবার একটু মশলা বেটে নেব। 2 রকমের সর্ষে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। চিলে কাঁচা লঙ্কা দিলাম, এর সঙ্গে দেবো পোস্ত আর দেবো সর্ষে। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিই, গরম হতে থাকুক কড়াই। আর ততক্ষণে আমি মাছটা ভালো করে মেখে নেব। ধুয়ে রাখা মাছের মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ, সঙ্গে দেবো একটু সর্ষের তেল। এবার ভালো করে মাখবো। এদিকে কড়াই হয়ে গেছে গরম, দিয়ে দেবো সর্ষের তেল, একটু লবণ ছিটিয়ে দেবো। তুমি হচ্ছে প্রথমবার খাবে, খাওনি কোনোদিনও? সত্যি? না, মা বললো শুনুনি, আমার নাই মনে না থাকতে পারে। আমি খেয়েছি, কিন্তু আমি প্রথমবার আজ রান্না করছি। লাস্টের খোলার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এবার আর বাদ বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো গুছিয়ে নিই। একটুখানি আদা গ্রেট করে নিয়েছে এখানে, এই দেখুন, এই যে অল্প একটু আর আদা লাগবে।
আর একটা টমেটো নিয়েছি, এটাও ভালো করে গ্রেট করে নেব। খুব নরম মাছ, খুন্তির কোনা লেগে লেগে ভেঙে যাচ্ছে সব। হ্যাঁ, আমি এই মাছ ভাজিনি তো কখনো। অন্যান্য মাছ তো কড়াইতে দিয়ে একদম মনের ইচ্ছা মতো ঘোটা যায়, এর দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন আরো বেশি নরম হয়ে যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে। আমি তো আগে কখনো ভাজিনি আর জানিও না যে এটা এতটা নরম মাছ। খাওয়ার দরকার খেয়েছি যখন পেয়েছি, তো আজকে ভাজার সময় বুঝতে পারলাম। তো প্রথমবার বলে মাছগুলো একটু এদিক ওদিক হয়ে ভেঙে গেছে। এতগুলো করে কড়াইতে দেওয়াও যাবে না। আমরা যেরকম আমাদের পুকুরের বা খাল বিলের মাছ কি হয়, যতটা জায়গা পাই পুরো কড়াইতে জুড়ে দিয়ে দিই আর উল্টানোর সময় উল্টে নিই। এটা সেরকম না, অল্প অল্প দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে আর ভাঙবে চুরবে না। ভাঙে নি একটু মাঝে মাঝে দু একটা একটু কাটা মানে খুন্তির খোঁচা লেগে খুলে খুলে গেছে। তাই এই দেখুন মাছ ভাজার পরে কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম একটা, কাঁচা লঙ্কাও দেবো। ওই তেলের ভিতরে এবার হলুদ দেবো, দিয়ে দেবো একই সঙ্গে যতটা পরিমাণ লাগবে গুঁড়ো লঙ্কা। এবারে দেবো গ্রেট করা আদা, আর সে সঙ্গে টমেটোটাও দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এবারে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। টমেটোর সেই পেস্ট কিন্তু দানা বাঁধতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে যে এটা প্রায় রেডি হয়ে এসছে। এবার বেটে রাখা মশলা, এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন হালকা হালকা তেল ছাড়ছে কিন্তু এখান দিয়ে। আর সর্ষে বাটা খুব বেশি কষাতে নেই, তাই এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস, মাছ সেদ্ধ হওয়ার কিছু নেই, মাছ অলরেডি সেদ্ধ হওয়াই, অল্পই জল দিলাম। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিই ঝোলের মধ্যে। এই পাশে কাঠটা বার করে রাখাছো, কি ধোয়া হচ্ছে দেখো। মশলাগুলো দৌড়তেছে যে। ঝোলে তো ভালোই টেস্ট হয়েছে। হয়েছে? আচ্ছা, ইলিশ মাছের মতন। ইলিশ মাছের গন্ধ আলাদা, এর গন্ধ আলাদা, মানে টেস্টটা খানিকটা ওইরকমই, দারুণ লাগছে খেতে। এগুলো কি বলতো অ্যাকচুয়ালি, ইলিশ মাছের মতন কি বলতো, এগুলো কাটা নেই তো এই মাছে, ভালো খেতে। হয়ে গেছে আমাদের পাবদা মাছের ঝাল, ঝোল যাই বলি না কেন। শস্য বাটা নামিয়ে দিয়ে এবার খুন্তি দিয়ে কিন্তু আর একদমই নাড়া দিইনি, এমনি নরম মাছ নাড়া দিলে এক ঘুটে একদম পায়েস হয়ে যাবে। কালারটা কিন্তু দারুণ এসেছে। হ্যাঁ, একটু সময় থাকলে আরো লাল হয়ে যাবে, তেল ভেসে উঠবে যখন। ভটকচুটা এবার ভাজা করতে পারলে হয়ে যায়। কড়াই আবার গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। গরম তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো অল্প একটু সর্ষে। এইবারে দিয়ে দেবো কচু। হালকা করে একটু জল চারধার দিয়ে দেবো। সেদ্ধ হবে এগুলো, আর লেগেও যাবে না। একেবারে লবণ আর হলুদটাও দিয়ে দিই। এভাবেও ভালো লাগে। এই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলেই ধরে যাবে একদম সঙ্গে সঙ্গে। সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিই উপর দিয়ে, ঝাল ঝাল হবে, ভালো লাগবে। তখন তো তেল দিয়েছিলাম যা দিয়েছিলাম, এখন সাইড থেকে আরেকটু করে তেল দিই।
আরো টানবে তো না? অনেক ভাজা হতে হতে কচু কত কমে এসছে, আরও কমে যাবে, আরো কমবে যাবে। আর একটু কমবে। একটু লেবুর রস চিপে দিয়ে দেবো, যদিও বা গলা ধরার ভয় থেকে একটু থাকবে না। কি এখানে কচু বাটার মতো, বাটলে যেমন হয় তেমন, কিন্তু ভর্তার বাটার- মতো হয়েছে। হ্যাঁ না, এটাও রেডি হয়ে গেছে, নামিয়ে দিই ধরে। দারুণ হয়েছে কিন্তু কালারটা। মাথাগুলো দেখেছো একদম ট্যাংরা মাছের মতো লাগছে দেখতে। ট্যাংরা মাছের মতো মাথা। দারুণ লাগছে কচু ভাজাটা, সিম্পল, শুধু নুন হলুদ দিয়ে ভাজা। এর মধ্যে অনেক কারুকার্য করা যেত, আজকে সিম্পলভাবেই খাই, পরে একদিন কারুকার্য করে খাবো। আমাদের নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তুমি কি আবার নিলে নাকি পরে? হুম, নিলে না? কচু ভাজা লঙ্কা ডলে খেতে হবে, দারুণ লাগে। সত্যি দারুণ খেতে হয়েছে। মাছ লাগছে না, দেখো ঝোল দিয়ে ভাত খাওয়া যাচ্ছে। মাছটা অন্য ধরনের স্বাদ, হুম, ভালো, খুব সুন্দর লাগছে খেতে। মাছ মাছ, ঝোল, তরকারি, ভাত সব। আর মাছের সাইডে একটা যে ওরকম পালক মতো হয় না, ওটা দেখো চিবিয়ে খেয়ে দেখো, তেলের মধ্যে ভালো লাগছে। এইটা যদি ভেঙে নিয়ে কাউকে দেখানো হয়, সে ফার্স্টেই বলবে এটা ট্যাংরা মাছের মাথা, বেশি ট্যাংরা। মাছের টেস্টটাও অসাধারণ, একদম অন্যরকম, দারুণ খেতে। আজ দুপুরবেলা বিশাল ভালো খাওয়া দাওয়া হলো অনেকদিন বাদে। তা কি বলবো বন্ধুরা, পাবদা মাছ ভালো লাগে জানি, মানে আমি অনেকদিন আগে খেয়েছিলাম তো আমারও অতটা ঠিক ভালো মনে নেই, তা এতটাও ভালো লাগবে আশা করিনি। দারুণ হয়েছে সত্যি কথা বলতে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন, আর পাবদা মাছের যদি আর কোনো অন্যান্য রেসিপি থাকে আমাকেও অবশ্যই কিন্তু জানাবেন আপনারা, সেইভাবেও এর পরে পেলে রান্না করে দেখবো কেমন লাগে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।